সবশেষ স্থানীয় সরকারের নির্বাচনে খরচ হয়েছিল প্রায় ২৩,০০০ কোটি টাকা, আর লোকবল নিয়োগ করা হয়েছিল ১৯ লাখ। তফসিল ঘোষণার পর থেকে ২২৫ দিনে এসব নির্বাচন সম্পন্ন হয়। এই বিপুল খরচ কমিয়ে আনা সম্ভব বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের চেয়ারম্যান অধ্যাপক তোফায়েল আহমেদ। চট্টগ্রামের একটি হোটেলের সম্মেলন কক্ষে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। রোববার সকালে চট্টগ্রামে অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি বলেন, ৫০০ থেকে ৬০০ কোটি টাকা ও মাত্র ৪০ দিনেই স্থানীয় সরকারের নির্বাচন সম্পন্ন করা সম্ভব। আগামী জাতীয় নির্বাচনের আগেই স্থানীয় সরকার নির্বাচনের সম্ভাবনার কথাও বলেন তিনি। একটা সরকারের ৫ বছর মেয়াদ, ৫ বছর মেয়াদ শুরুতে যদি আমরা নির্বাচনটা হয়ে যায়, তাহলে তারা 5 বছর এই সরকারের সাথে মেয়াদে কাজ করবেন, অ্যানুয়াল বাজেট করতে পারবেন, পঞ্চবার্ষিক পরিকল্পনা করতে পারবেন। এখন যদি এক একটা নির্বাচন এক সময় হয়, ইউনিয়ন এক সময়, উপজেলা এক সময়, পৌরসভা এক সময়, তাহলে কিন্তু সরকারের সময়ের সাথে, সরকারের বাজেট বছরের সাথে, সরকারের প্ল্যানের সাথে এটা সম্পর্ক থাকছে না। এই জিনিসগুলো দেখতে হবে। আর আন্তঃপ্রতিষ্ঠানের সম্পর্কও নাই। জেলা, উপজেলা, ইউনিয়ন, সিটি কর্পোরেশন, পৌরসভা, এখানে কিন্তু প্ল্যানিং শেয়ার নাই, কোনো ডেভেলপমেন্টের কোনো প্ল্যানিংয়ের শেয়ারিং নাই, সমন্বয় নাই। এই জিনিসগুলোকে অ্যাড্রেস করার চেষ্টা করা হবে। রাষ্ট্রপতি নির্বাচন পদ্ধতি ছাড়া সংসদীয় পদ্ধতিতে স্থানীয় সরকার নির্বাচন করা যায় কিনা সেটি ভাবা হচ্ছে বলে মন্তব্য করেন তিনি। এ সময় সংসদ সদস্যদের প্রভাবে কাজ করতে সমস্যার কথা উল্লেখ করে জনপ্রতিনিধিরা স্থানীয় সরকারে এমপিদের উপদেষ্টা পদ প্রত্যাহারের দাবি জানান। আমাদের অর্পিত যে কাজগুলো ছিল সব কাজে হস্তক্ষেপ করতেন আমাদের এমপি এবং এমপির স্ত্রী, যার কারণে আমরা অফিসিয়াল কোনো কাজ করতে পারিনি। এমপি সাহেবদের যেন উপদেষ্টা না রাখা হয়, তারা যেন এখানে হস্তক্ষেপ করতে না পারে। স্থানীয় নির্বাচনগুলো যদি অন্তর্বর্তীকালীন সরকার বা নির্দলীয় সরকারের অধীনে যদি করা হয়, তাহলে জনগণের ভোটের অংশগ্রহণ স্বতঃস্ফূর্তভাবে হবে। মতবিনিময় সভায় দক্ষ ও অভিজ্ঞদের দিয়ে নির্বাচনের দায়িত্ব পালনের সুযোগ রাখার প্রস্তাব করেন চট্টগ্রাম জেলা প্রশাসক। জনমুখী প্রশাসন গড়ে তুলতে হবে স্যার। যিনি প্রশাসক আছে তিনি জনগণের কাছাকাছি যাবেন, তাদের শুনবেন, তাদের সমস্যার সমাধান করবেন। এই জন্য স্যার কর্মকর্তাদের নিয়মিত প্রশিক্ষণ এবং দক্ষতা উন্নয়ন প্রোগ্রামের আয়োজন করা যেতে পারে। সংস্কার প্রস্তাব জমা দিতে আগামী ফেব্রুয়ারির শেষ সপ্তাহ পর্যন্ত সময় রয়েছে কমিশনের হাতে। নির্ধারিত সময়ের মধ্যেই প্রস্তাব জমা দেওয়ার ব্যাপারে আশাবাদী কমিশন। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম।